ব্রাদার রাহুল আপনার সাথে বাহাস করতে চায়, আপনি বসেন না কেন? আল্লাহ মাফ করুন ভাই। শুনেন, বাহাস হয় আলিম এবং আলিমের, আলিম আর জাহিলে কখনো বাহাস হয়। রেজাউল করিম আমরা 24 ঘন্টা বাহাস করার জন্য প্রস্তুত। রেজাউল করিম আমরা তোমাদের মাদানী শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে বাহাস করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আমরা তোমাদের হাবিবুর রহমান আজহারির সাথে বাহাস করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। তোমাদের মাটকি মাদানী যে শায়েখরা কোরআন পড়তে পারে, আরবি পড়তে পারে, হাদিস পড়তে পারে, জরাহ বুঝে, ইলালুল হাদিস বুঝে, আসমাউর রিজাল বুঝে, তবাকাতুর রিজাল বুঝে, এমন কোন মাটকি মাদানী শায়েখ যদি থাকে, রেজাউল করিম আমরা সামনে নিয়ে আসে 24 ঘন্টা বাহাস করার জন্য প্রস্তুত। আর যদি বলে তোমাদের কোন শায়েখ দাওয়াতে দেয় না, তাহলে তোমাদের শায়েখদের থেকে দস্তখত নিয়ে আনো যে তোমাদের এই লামাযাবি এই গান্ডু যেটা আছে, না কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে। আরে আরবি পড়া দূরের কথা, আরবি বোঝা দূরের কথা, তারে এই কিতাবটা খুলে দিলে একটা পৃষ্ঠাও শুদ্ধ করে পড়তে পারবে না। আরে মনোযোগ দিয়ে শুনেন, তারে তোমরা তোমাদের শায়েখরা বলো লিখিত দিতে যে সে তোমাদের আহলে হাদিস শায়েখদের প্রতিনিধি করে রেজাউল করিম আপনাদের সামনে তোমাদের শায়েখদের প্রতিনিধি বানিয়ে নিয়ে আসো। এমন যারা দিমু কিয়ামতের আগে আর বাহাস নাম মুখে নেবে না। তোমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যেমন আর রেজাউল করিম আপনাদের সামনে বসার কিয়ামতের আগে সাহস করবে না। তোমাদের শায়েখদের প্রতিনিধি হয়ে আসতে বলো, তারপর খেলা দেখাবো ইনশাআল্লাহ। আর যদি ইলমের বৈচিত্র্য জ্ঞানী থাকে, যারা আরবি পড়তে পারে, কিতাব পড়তে পারে, মাক্কি, মাদানী, আজহারি, বাংলাদেশি কত শায়েখ আছে, নিয়ে আসো। আর যদি বলো না তোমাদের কোনো শায়েখ বাহাস করার যোগ্য না, সেই একমাত্র তোমাদের বড় শায়েখ, বুঝবা তোমরা কিয়ামতের আলামত। কারণ নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন, দাঁড়ান, কারণ নবী করিম সাল্লাল্লাহু মনোযোগ দিয়ে বুঝেন, এই কথা শেষ ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা আল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাঁড়ান আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলম বাবুন কাইফা ইউকবাদুল ইলম। মাইক আসতেছে, দাঁড়ান, যারা সবর করে, এই দাঁড়ান, আমি আসি। আরে যারা সবর করেন, ধৈর্য ধরেন। আরে পোলাপাইন বেশি আবেগী হয়ে গেছে। আচ্ছা মাইক আপনারা কথা বন্ধ করেন ভাই, মাইক ছাড়া কথা শোনা যায় না। কথা বলেন ভাই, মাইক ছাড়া কথা শোনা যায় না। নারে তাকবীর, বলে না, নারে তাকবীর। মাইক ছাড়া কথা শোনা যায় কি যায় না? তাহলে চুপ করে শুনেন, কিয়ামতের আলামত শুনেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো আল্লাহ ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা আমরা কি বলবো, এক মিনিট শেষ করে দেন। হ্যাঁ ভাই শুনেন, কিয়ামতের আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। ইলমে দ্বীন কেমনে উঠাবেন? সহিহ বুখারীতে হাদিস আসছে ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ আলিমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম বের করবেন না। তাহলে আল্লাহ ইলম নেবেন কেমনে? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন আলিম থাকবে না, সাধারণ মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুখালা, মানুষ ব্রাদার্সদেরকে শায়েখ বানাবে, মানুষ সিস্টারদেরকে শায়েখ বানাবে, মানুষ লেকচারে কাছে বসাবে। শায়েখ বানাবে কাকে? আরবি বোঝা দূরের কথা, আরবি জানা দূরের কথা, আপনি আরবি কিতাব খুলে দিলে একটা পৃষ্ঠা শুদ্ধ করে যখন বলতে পারবে না, এও যখন মোহাম্মদ হাবিবের শায়েখ হয়ে যাবে। হাবিব বলেন ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়াদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং বাহাস হবে কোনো মূর্খের সাথে না। যদি তোমাদের শায়েখ সাথে আনা রেজাউল করিম আমরা 24 ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। কথা শেষ করে দিচ্ছি। নবী এবং সাহাবী, আন্না আরে এখানে নবী এবং সাহাবী যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি না না ইনশাআল্লাহ? আচ্ছা এই লামাযাবির গোষ্ঠীকে প্রশ্ন করেন, ওই তোমরা নামাজে খালি সহিহ হাদিসে বুকের উপর হাত বাঁধা পাও, আফজাল জিহাদ
কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, নাস্তিকদের বিরুদ্ধে কেন তোমরা কথা বলো আমরা জানতে চাই। মুরতাদদের বিরুদ্ধে কেন কথা বলেন আমরা জানতে চাই। শিক্ষানীতির যখন ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করা হয় কেন তোমরা চুপ থাকো আমরা জানতে চাই। সহি হাদিস খালি আপনারা পাও, জিহাদের কথা পাও না। আর তোমরা কোন সহি হাদিসে পাইলে যে তোমরা ইসরায়েলের পক্ষ নিবা আর ফিলিস্তিনের বিরোধিতা করবা? আল্লাহ এই ধরনের দেখেন, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করবেন, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করা লাগবে। খালি পণ্য বয়কট করতেছেন, মানুষের ইসরায়েলের দালাল আছে না। মনে হচ্ছে যে হামাস যখন মিসাইল মারে গিয়ে পড়ে কোথায়? তেল আবিবে। আমাদের বাংলাদেশের নামাজি সাহেবদের হামলা দেখলে মনে হয় যে হামাসের মিসাইলটা তাদের বুকে পড়তেছে। আল্লাহ আমাদেরকে মজলুম মুসলমানের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমরা সব জায়গায় বলি ইহুদিদের সাথে আমাদের খেলা হামাস শুরু করে দিয়েছে। এই খেলা চলবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামে কসম করে বলি, ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইসরায়েলের বুকের উপর পা দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। আল্লাহু তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। যুবক ভাইরা সব বলে যায়, হযরত ঈসা দুনিয়াতে আসার সময় চলে আসছে, ইমাম মাহদি আসার সময় কাছাকাছি চলে আসছে। ইসরায়েলকে কুত্তার মতো পিটানোর জন্য প্রস্তুত আছেন না নাই? ফিলিস্তিনের চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত আছেন না নাই? সুতরাং ইনশাআল্লাহ যেই পথে মজলুম মুসলমান আছে, যেই পথে আল্লাহর সাহায্য আছে, যেই পথে মুজাহিদিনরা আছে, সেই পথে আমরা আছি না নাই? যেই পথে পেট্রোল ডলার রিয়াল, ওই পথে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর সামনে যখন আসবো আরো বিস্তারিত আলোচনা করব। প্রথম দিন যদি শুনেন, প্রথম দিন যদি সব বলে যায় তাহলে তো আর দাওয়াত দিবেন না। সুতরাং আমার তো আবার আওয়াজ লাগবে, এজন্য আচ্ছা, এজন্য আজকে এখানে এসেছি না সব তো ফামিনা আল্লাহ।